সময়টা 18 জুন 2026। জায়গা তাইওয়ান প্রণালী এবং দক্ষিণ চীন সাগরের ঠিক মধ্যবর্তী এক স্পর্শকাতর এবং উত্তেজনায় ভরপুর আন্তর্জাতিক আকাশসীমা। সমুদ্রপৃষ্ঠ থেকে ঠিক 30,500 ফুট উপরে এক চরম এবং রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধ চলছিল, যা পুরো বিশ্বকে আক্ষরিক অর্থেই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছিল। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে আকাশে ডানা মেলেছিল আমেরিকার বিমান বাহিনীর অন্যতম অহংকার এবং টপ সিক্রেট ইন্টেলিজেন্স বিমান বোয়িং RC-135 ইউ কমব্যাট সেন্ট, যার অফিসিয়াল রেজিস্ট্রেশন নাম্বার ছিল 6414847। এই বিমানটি কোনো সাধারণ সামরিক আকাশযান বা যাত্রীবাহী বিমান নয়। পেন্টাগনের এই বিশালাকার উড়ন্ত সুপার কম্পিউটারটি তৈরি করা হয়েছে মূলত শত্রুপক্ষের রাডার, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম এবং অত্যন্ত গোপন সামরিক যোগাযোগের ফ্রিকোয়েন্সি মাঝ আকাশ থেকে চুরি করার জন্য। ঘণ্টায় প্রায় 828 কিলোমিটার গতিতে মেঘের বুক চিরে অত্যন্ত সন্তর্পণে এগিয়ে যাচ্ছিল এই গোয়েন্দা বিমানটি। এর ভেতরে বসে থাকা মার্কিন ইন্টেলিজেন্স অফিসার এবং টেকনিক্যাল ক্রুদের একমাত্র লক্ষ্য ছিল চীনের মূল ভূখণ্ড এবং তাইওয়ান প্রণালীতে পিপলস লিবারেশন আর্মি বা PLA এর গোপন রেডিও সিগন্যাল হ্যাক করে সরাসরি পেন্টাগনের সার্ভারে পাঠানো। সবকিছু মার্কিন জেনারেলদের সাজানো নিখুঁত পরিকল্পনা অনুযায়ী একদম স্বাভাবিকভাবেই এগোচ্ছিল। আকাশ ছিল শান্ত। পাইলট এবং ক্রুরা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ভাবছিলেন তারা হয়তো চীনের রাডারের ধরাছোঁয়ায় সম্পূর্ণ বাইরে রয়েছেন। কিন্তু হঠাৎ করে আকাশপথের এই শান্ত এবং নীরব পরিবেশ আক্ষরিক অর্থেই এক চরম নরককুণ্ডে পরিণত হল। পেন্টাগনের সুরক্ষিত কন্ট্রোল রুমে বসে থাকা মার্কিন অফিসাররা এবং বিশ্বজুড়ে এভিয়েশন ট্র্যাক করা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশেষজ্ঞরা ফ্লাইট রাডার 24 এর লাইভ স্ক্রিনে এমন এক অদ্ভুত, অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলেন, যা মুহূর্তের মধ্যে ওয়াশিংটন থেকে ওকিনাওয়া পর্যন্ত মার্কিন ঘাঁটিগুলোতে কাঁপন ধরিয়ে দেয়। ফ্লাইট রাডারের লাইভ ডেটায় পরিষ্কারভাবে ধরা পড়ল আমেরিকান এই টপ সিক্রেট গুপ্তচর বিমানের ঠিক পেছনে একেবারে ঘাড়ের উপরে হঠাৎ করে উদয় হয়েছে একটি অচেনা এবং অত্যন্ত দ্রুতগামী কমলা রঙের ডট। প্রথমে মার্কিন গুপ্তচর বিমানের পাইলট এবং রাডার অপারেটররা ভাবলেন এটি হয়তো রাডারের কোনো ভুল সিগন্যাল, কোনো গ্লিচ বা সাধারণ কোনো বাণিজ্যিক কমার্শিয়াল ফ্লাইট যা ওই একই আকাশসীমা ব্যবহার করছে। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে তাদের সেই ভুল ধারণা চরম আতঙ্কে রূপান্তরিত হল। রাডারের সেই কমলা রঙের ডটটি কোনো সাধারণ বিমান ছিল না। সেটি ছিল চীনের আকাশ প্রতিরক্ষার সবচেয়ে ভয়ঙ্কর এবং আধুনিক ইন্টারসেপ্টর পিপলস লিবারেশন আর্মির অত্যাধুনিক J-20 মাইটি ড্রাগন এবং J-16 ফাইটার জেটের একটি ফরমেশন। কোনো আগাম ওয়ার্নিং বা রেডিও সংকেত ছাড়াই চীনের এই যুদ্ধবিমানটি মেঘ ফুড়ে যেন সাক্ষাৎ মৃত্যুদূতের মতো আমেরিকান গুপ্তচর বিমানের ঠিক পেছনে এসে হাজির হয়। চীনের ড্রাগনটি আক্ষরিক অর্থে আমেরিকার ইন্টেলিজেন্স বিমানের লেজে পাড়া দিয়ে বসেছিল। মাঝ আকাশে শুরু হয়ে যায় এক চরম এবং রুদ্ধশ্বাস ইঁদুর বিড়াল খেলা। মার্কিন গুপ্তচর বিমানের পাইলটের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। J-20 ড্রাগনটি অত্যন্ত আগ্রাসী এবং ভয়ঙ্কর একটি ফিজিক্যাল ম্যানুভার করে আমেরিকার বিমানের মাত্র কয়েক ফুটের মধ্যে চলে আসে। দুই বিমানের দূরত্ব এতটাই কমে আসছিল যে আমেরিকান পাইলট ককপিটের কাঁচ দিয়ে চীনের পাইলটের ফাইটার হেলমেট এবং বিমানের ক্যানোপি পর্যন্ত পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। বিশালাকার এই RC-135 ইউ বিমানের পালানোর বা দ্রুত দিক পরিবর্তন করার কোনো উপায় নেই, কারণ এটা কোনো ফাইটার জেট নয়। এটি ওজনে ভারী, আকাশে বিশালাকার এবং এর ভেতরে আত্মরক্ষার জন্য কোনো এয়ার টু এয়ার মিসাইল বা ভারী অস্ত্র মজুদ থাকে না। চীনা পাইলটরা খুব ভালো করে জানতেন যে তার শিকার এখন পুরোপুরি একটি অসহায় এবং নিরস্ত্র অবস্থায় আছে। তাই তিনিও আর এক ধাপ এগিয়ে গিয়ে একটি দুঃসাহসিক কাজ করে বসলেন, যা আমেরিকার পাইলটদের রক্ত আক্ষরিক অর্থেই হিম করে দেয়। চীনা যুদ্ধবিমানটি কোনো রেডিও ওয়ার্নিং ছাড়াই মার্কিন গুপ্তচর বিমানটিকে নিজেদের শক্তিশালী এসআর রাডারে সরাসরি লক অন করে ফেলে। এভিয়েশন এবং মিলিটারি পরিভাষায় শত্রুকে রাডারে লক করার অর্থ হল চীনা পাইলট শুধু তার জয়স্টিকের একটি বোতাম চাপলে J-20 এর পেট থেকে একটি ভয়ঙ্কর PL-15 লং রেঞ্জ মিসাইল ছুটে গিয়ে মুহূর্তের মধ্যে টার্গেটকে আকাশে জীবন্ত আগুনের কুণ্ডলিতে পরিণত করবে। আমেরিকান গুপ্তচর বিমানের ভেতরে থাকা থ্রেট ওয়ার্নিং সিস্টেমগুলো পাগলের মতো লাল বাতি জ্বালিয়ে বিপদের সংকেত দিতে শুরু করে। অ্যালার্মের কান ফাটানো শব্দে ককপিটের পরিবেশ ভারী হয়ে ওঠে। পাইলট এবং ইন্টেলিজেন্স অফিসাররা বুঝতে পারলেন তারা এখন আক্ষরিক অর্থেই চীনা পাইলটের আঙুলের দয়ায় বেঁচে আছেন। তাদের সমস্ত আধুনিক ইভেসিভ ম্যানুভার বা ফাঁকি দেওয়ার প্রযুক্তি, জ্যামিং পড এবং ইলেকট্রনিক কাউন্টার মেজার চীনের এই আধুনিক ফাইটার জেটের সামনে পুরোপুরি পঙ্গু এবং অকার্যকর হয়ে পড়েছে। পরিস্থিতি যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে, তখন খবর গিয়ে পৌঁছায় হাজার মাইল দূরে
পেন্টাগনের সুরক্ষিত কমান্ড সেন্টারে। সেখানে উপস্থিত শীর্ষ মার্কিন সামরিক জেনারেলদের মধ্যে তখন চরম হুড়োহুড়ি এবং একই সাথে পিন পতন নীরবতা। তারা লাইভ স্যাটেলাইট এবং রাডার স্ক্রিনে দেখছেন কিভাবে তাদের বিলিয়ন ডলারের গুপ্তচর বিমানটিকে চীন মাঝ আকাশে খেলনা বানিয়ে রেখেছে। মার্কিন কমান্ড খুব ভালো করে বুঝতে পেরেছিল যে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীতে এই মুহূর্তে কোনো ভুল পদক্ষেপ নেওয়ার বা আগ্রাসী আচরণ করার অর্থ হল চীনের সাথে সরাসরি একটি সামরিক সংঘাতে জড়িয়ে পড়া। আর একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য আমেরিকা এই মুহূর্তে এ অঞ্চলে মোটেও প্রস্তুত নয়। তাছাড়া তাদের গুপ্তচর বিমানটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছে। পরিস্থিতি গভীরভাবে মূল্যায়ন করে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ে মার্কিন কমান্ড সেন্টার থেকে আমেরিকান পাইলটকে অত্যন্ত দ্রুত এবং কড়া নির্দেশ পাঠানো হয়েছে। অবিলম্বে মিশন বাতিল করো এবং পিছু হটো। কোনো অবস্থাতে চীনা বিমানকে প্ররোচিত করা যাবে না। যে দামি বিমানটি চীনের অত্যন্ত গোপন সামরিক তথ্য চুরি করতে এবং দক্ষিণ চীন সাগরে নিজেদের আকাশ আধিপত্য জাহির করতে এসেছিল, সেই বিমানটিকে এবার বাধ্য হয়ে মাঝ আকাশ থেকে গতিপথ পরিবর্তন করতে হলো। ফ্লাইট রাডার 24-এর ম্যাপে অত্যন্ত পরিষ্কারভাবে দেখা যায় RC-135U বিমানটি তার অরিজিনাল রুট বা সোজা গতিপথ থেকে হঠাৎ করেই একটি ইউ টার্ন নেয়। চীনের J-20 যুদ্ধ বিমানের তাড়া খেয়ে অত্যন্ত অপমানজনকভাবে লেজ গুটিয়ে আন্তর্জাতিক জলসীমা পার হয়ে পুনরায় জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটির দিকে পালাতে বাধ্য হয় আমেরিকার এ গুপ্তচর বিমান। চীনা যুদ্ধ বিমানটি আমেরিকান বিমানটিকে তাদের আকাশ সীমা থেকে পুরোপুরি তাড়িয়ে দেওয়ার পর সগর্ভে নিজেদের ঘাঁটির দিকে ফিরে যায়। তারা প্রমাণ করে দেয় যে আকাশ পথে তাদের গতি এবং প্রযুক্তির সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা এ অঞ্চলে অন্য কারণ নেই। যুক্তরাষ্ট্র এবং পেন্টাগনের জন্য এর চেয়ে বড় সামরিক অপমান আর কি হতে পারে? পশ্চিমা মেইনস্ট্রিম মিডিয়া CNN, BBC এবং অন্যান্য নিউজ চ্যানেলগুলো অত্যন্ত সতর্কতার সাথে এ চরম অপমানের খবরটি আপ্রাণভাবে লুকানোর চেষ্টা করেছে। তারা চায়নি বিশ্ববাসী জানুক যে আমেরিকার বিমান বাহিনীর অহংকার আজ চীনের ফাইটার জেটের সামনে কিভাবে মাঝ আকাশেই নতজানু হয়েছে। কিন্তু আধুনিক প্রযুক্তির যুগে কঠিন সত্য কখনোই লুকিয়ে রাখা যায় না। ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং ফ্লাইট রাডার 24-এর এই রুদ্ধশ্বাস লাইভ ডেটা সারা বিশ্বকে অত্যন্ত পরিষ্কারভাবে প্রমাণ করে দিল যে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীতে আমেরিকার একচ্ছত্র আকাশ আধিপত্যের যুগ আজ চিরতরে শেষ হয়ে গেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি অত্যন্ত শক্ত হাতে বিশ্বকে বার্তা দিয়ে দিল তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করার স্পর্ধা দেখালে আমেরিকার টপ সিক্রেট প্রযুক্তিকেও মাঝ আকাশেই চরম মূল্য চোকাতে হবে। দর্শক, দক্ষিণ চীন সাগরের আকাশে আমেরিকার এ নগ্ন পলায়ন এবং চীনের এ নিখুঁত ইন্টারসেপশন নিয়ে আপনারা কি ভাবছেন? এটিকে আসলেই আমেরিকার সামরিক দম্ভের কফিনে একটি বিশাল পেরেক? মাঝ আকাশে J-20 ড্রাগনের এ আধিপত্য কি প্রমাণ করে যে ভবিষ্যতের আকাশ যুদ্ধে আমেরিকা আর অজেয় নেই? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক মতামতটি অবশ্যই জানাবেন। মূলধারার মিডিয়ার লুকানো এ আসল সত্যগুলো জানতে এবং অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।